বৈষম্য বিরোধী আন্দোলনে জুলাইয়ের ১৯ তারিখে ঢাকায় পুলিশের গুলিতে নিহত হয় ফার্নিচার মিস্ত্রি হৃদয়। মাদারীপুরের শিবচর উপজেলার হাওলারকান্দি গ্রামের শাহ আলমের ছেলে তিনি। ঘটনার পর নিহত হৃদয়ের পরিবারের খোঁজ নেয়নি ছাত্র জনতা, রাজনৈতিক দল, এমনকি সরকার। হৃদয়ের বাবা শাহ আলম এমন অভিযোগ করে বাংলা এডিশনকে জানান, হৃদয়ের মৃত্যুর ১.৫ মাস পার হলেও কোনো রকম সহায়তা পায়নি তার পরিবার। আমাদের সরকার থেকে যে কোনো অনুদান বা কোনো সাহায্য বা কোনো সাহায্য বললো না আসবেন তাইসা, আমরা কেন এই দেশের নাগরিক? আমরা কি এই দেশের নাগরিক না? আমাদের দেশের নাগরিক, আমার নাগরিক হিসেবে কিছু পাই আমরা, আমাদের মধ্যে কোনো সান্ত্বনা পেলাম না, কোনো কিছু পেলাম সরকার থেকে। তিনি জানান, হৃদয় তার একমাত্র সন্তান হারিয়ে তিনি পাগল প্রায়। সন্তান নিহত হলেও এই ঘটনায় কার বিরুদ্ধে মামলা দেবেন তা তিনি জানেন না, যে কারণে সন্তান হত্যার ঘটনায় মামলা করেননি তিনি। আমার একটাই সন্তান, দুটো বেটা থাকতো একটাই, আমি কান্না মামলা করবো, আমি কান্না মামলা করবো। তবে হৃদয়ের বাবা মামলা না করলেও শাহাদত হোসেন খান নামের একজন বাদী হয়ে ১৬১ জনকে আসামি করে রামপুরা থানায় মামলা দিয়েছেন। হৃদয়ের হত্যার ঘটনাটি ঢাকায় ঘটলেও মামলায় যাদের নাম উল্লেখ করা হয়েছে তাদের প্রায় সকলের ঠিকানা মাদারীপুরের শিবচরে। এই মামলা থেকে নাম কাটানোর কথা বলে ব্যাপক চাঁদাবাজির অভিযোগ উঠেছে। বিষয়টি সম্পর্কে জানতে মামলার বাদীর সঙ্গে কথা বলতে মাদারীপুরের শিবচরে যায় বাংলা এডিশন। অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি মামলার বাদী শাহাদত হোসেনকে। তবে জানা যায়, শাহাদত শিবচর উপজেলার সাবেক কাউন্সিলর। মামলা থেকে নাম কাটানোর কথা বলে এলাকায় ব্যাপক চাঁদাবাজি করেছেন বলে অভিযোগ দিলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি কেউই। শাহাদাত হোসেনের মতো ওই এলাকার নুরুদ্দিন মোল্লা নামের আরেকজনের বিরুদ্ধেও একই অভিযোগ। ভুক্তভোগীরা জানান, নুরুদ্দিন মোল্লা ও শাহাদত হোসেন ঢাকার ঘটনায় এলাকায় মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছে এবং মামলার ভয় দেখিয়ে এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীদের নিকট থেকে চাঁদা আদায় করছেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ বেলায়েত হোসেন মোল্লা। ভুক্তভোগী বেলায়েত মোল্লার সঙ্গে কথা বলে জানা যায়, তিনি ১৬ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত চীনে অবস্থান করেছেন। ঘটনার সময় দেশে না থাকলেও তার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। কি কারণে এবং কে মামলা করেছেন সেই তথ্য জানেন না তিনি। এই ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন বলে দাবি করেছেন বেলায়েত। আমি যাতে কাজ করে খাইতে পারি এইটাই, আমি মামলার সম্বন্ধে জানি না, আর মামলা আমার সুন্দর কারণ। নুরুদ্দিন মোল্লাকে পাওয়া না গেলেও তার অফিস সহকারী জানান তিনি ঢাকায় আছেন। গতকালকে আসছিল, আয়শা চলে গেছে, না এখন শিবচরে নেই। মোবাইল ফোনে অভিযোগের বিষয়ে জানতে চাইলে কথা বলতে রাজি হয়নি শাহাদত হোসেন। মামলার ভয় এবং বিগত ১৫ বছরে বিভিন্ন অপরাধে লিপ্ত থাকায় মাদারীপুরের শিবচরের আওয়ামী লীগ নেতাদের বেশিরভাগই রয়েছেন আত্মগোপনে। দাউদ ইব্রাহিম, বাংলা এডিশন।